এখন এই টেস্টটা এখানে আছে, এই যে নেকড়াটা টেস্টটা এই জায়গায় আছে, এই দুইটা বাসায় বারবার নক করা হয়, বারবার ভেতরে প্রচুর রক্ত পাওয়া যায়। এইখানে হচ্ছে এই দরজাতে নক করা হয়, এই দরজাতে নক করা হয়, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রক্ত রয়েছে। আমি যখন প্রথমে আসি, এটা ফার্স্ট ফ্লোরে দোতলায়, জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন, তো উনি আমাদের জাফর ভাইয়ের সাথে রাজনীতি করতেন এবং জাফর ভাই আমাদের সাথে বসেছিল। সেই 6:10 থেকে 12-র মধ্যে উনি কল পান যে ভাই মারা গিয়েছে। সেটা আমরা যখন আসি, আমাদের আসতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো আমরা 6:10-15 দিকে খবর পাওয়ার পরে আমি ঠিক 6:31 আমি আসি। আসার পরে আমি যখন দেখি ফার্স্ট ফ্লোর থেকে উনি দৌড়াতে থার্ড ফ্লোর দিকে যাইতে ইন্তেকাল করেন। তো ফার্স্ট ফ্লোরে আমি যখন যাই তখন আমি এখানে একটা দোতলাতে যখন যাই তখন একটা নেকড়া দেখতে পাই। ইভেন এখানে ফার্স্ট ফ্লোরে দুইটা বিল্ডিং মানে দুইটা বাসা রয়েছেন এবং ফার্স্ট বাসাতে উনি নক করেন ফার্স্টের দিকে, রুমের মধ্যে অবধি ব্লাড আমরা দেখতে পাই। এবং সেকেন্ড যে বাসাটা রয়েছে ওই বাসার সাথে ওনার ব্লাডের দাগ আমরা ওই মুহূর্তে দেখতে পাই। ইভেন কিছু কিছু জায়গায় মানে ওনারা মোছার চেষ্টা করেন, এই যে ন্যাকড়া। ইভেন আমরা যখন ওই দ্বিতীয় তলায় ওই দুইটা রুমে নক করি, ওনারা আমাদের সাথে বাজে আচরণ করেন, দরজাটা খুলেন না, ঠিক আছে। পরে এখান থেকে আমরা যখন নিচে আসার পর আমরা এইখানকার স্থানীয় অনেকের সাথে কথা বলি, তারা কথা বলতে হেজিটেট ফিল করতেছিল। ইভেন কেউ সবাই বলতেছিল আমরা মাত্র আসছি, এটা সেটা হ্যান ত্যান বলতেছিল। পরে ওই পাশে একটা ভাই পাই, উনি আমাদের বলেন যে আমি ঠিক 5টার দিকে দোকান খুলি, আজকেও ঠিক 5টার দিকে দোকান খুলেছি। আমি আসার পরে শুনতে পাই যে উনি সবাই বলাবলি করতেছে মারা গেছে। আমি যখন জিজ্ঞেস করি এক্সাক্ট কখন মারা গেছেন, উনি বলতে পারেন না, বলেন যে কিছুক্ষণ আগে হইতে পারে, আধা ঘন্টা বা 15 মিনিট এইরকম। তাছাড়া কেউই এই ব্যাপারে আশেপাশে যে কয়টা দোকান আছে কেউ বা বাসার লোকজন আছে কেউ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ইভেন তারা বলতেছে যে আমরা এই ঝামেলার মধ্যে আসতে চাই না। আর আমার কাছে আরেকটা যে নিউজ আছে, উনি যাকে টিউশন করাতো ওনার সাথে কথা হয়েছে, উনি বারবার তাকে মেসেজ করে এক্সাক্ট লোকেশনটা জানতে যাচ্ছিল যে তিনি কই আছেন, এই রোডে ঢুকছে কিনা। যখন এই রোডে ঢুকেন উনি তারপর প্রসেসিং করার জন্য উনি আবার লাইভ লোকেশনটা দেখেন বা ইভেন 3-4টা ফোন কল আসে। তো এই ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত যে ওনারা এটা প্ল্যানগতভাবে করা হয়েছে। এই পুরো রোডের মধ্যে কোনো একটা সিসি ক্যামেরা নেই, ঠিক আছে। আর হচ্ছে এই বাসার মধ্যে ঢুকলে থাকতেন না, উনি টিউশন করাতেন। আর এই বাসার যে বাসাগুলা নর্মালি পুরান ঢাকায় কি হয়, 1 সেকেন্ডের মধ্যে কোথা থেকে 500 লোক চলে আসে আমরা জানি না, যে কোনো একটা ইনসিডেন্ট হইলে। আর আপনার সাথে আমার গ্যাঞ্জাম লাগছে, নর্মালি বাসা বাড়ির মধ্যে মানুষজন চলে আসবে, ঠিক আছে। আপনারা আমি মার্ডার করবো কি আমি ছুরি দিয়ে স্টেপ করবো, এটা কিন্তু কেউ জানে না। তো চিল্লাপাল্লা শুনে মানুষজন আসে নাই, এরকম ইনসিডেন্ট হওয়ার কথা কোনো প্রশ্নই ওঠে না। মারতে উপরে নেওয়া হয়েছে। যেমন উনি প্রত্যেকটা রুমে যখন নক করছেন কেউই রুম ওই সময় খোলেন নাই, কেউই গেট খোলেন নাই।